বন্যরা বনে সুন্দর আর শিশুরা হচ্ছে মাতৃ করে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো শুরু করছি আজকের ভিডিও। এই যে শুরুতে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো এখন আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের যে টিনা, তার মুখে আমরা বা তার টাইটেলে আমরা আজকে দেখতে পেলাম। এইটা টাইটেলটা পরেই ফার্স্টে মনে পড়ে গেল আমার, যখন সেই জিনিসপত্র নিতে এসেছিল বিশাল বড় একটা ট্রাকে করে, যখন সেই কাঁথাটা খুঁজে পাচ্ছিল না, তখন একবারও ছেলের নাম উচ্চারণ করেনি। ছেলেকে নিতে আসেনি, তখন শুধু জিনিস নিতে গেছিল। আজকে টিনাকে দেখলাম যে টিনা আজকে হাইকোর্টে গেল, বেশ সেজে গুজে সুন্দরভাবে, ওর বোধহয় উকিলকে সঙ্গে নিয়ে মায়ের সাথেও হাইকোর্টে গেল। হাইকোর্টে গিয়ে কোনো একটা কেস বোধহয় ফাইল করেছে। কি ফাইল করেছে সেটা তো আমাদের বললো না, তবে একটা কথা বললো ফিরে আসার পর, যে খুব তাড়াতাড়ি নাকি তোমরা সুখবর পেতে চলেছো। মানে বোঝা যাচ্ছে কৃষাণু ওর মায়ের কাছে যেতে চলেছে। এখন ইদানিংকালে ওর কৃষাণুর কথা প্রচন্ড মনে পড়ছে। মানে এতগুলো মাসে কিন্তু এতটা মনে পড়েনি। যখনও পরকীয়ায় লিপ্ত ছিল তখনও কিন্তু মনে পড়েনি। এখনও খাচ্ছে দাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে, সেখানে বলছে আমার ছেলেও তো তাই, আমার ছেলেও তো খুব এখন আমার ছেলে সোনা বাবা, এই জিনিসগুলো আবার মনে পড়ছে। কিন্তু এতদিন সে ভুলে গেছিল। ঠিক আছে, অপরদিকে সন্দীপকেও দেখছি সে ছেলেকে বেশি করে দেখাচ্ছে। ছেলের বিভিন্ন মানে অ্যাক্টিভিটি সে আমাদের সঙ্গে শেয়ার করছে, একটু বেশিই যেন করছে। আগে কিন্তু এতটা দেখাতো না। এখন ব্যাপারটা হচ্ছে এদের দুজনের মধ্যে, আগের দিন সন্দীপ গেল হাইকোর্টে, আর আজকে দেখলাম টিনা গেল হাইকোর্টে। মানে বোঝাই গেল হাইকোর্টে টিনাও একটা কেস ফাইল করলো, সন্দীপও একটা কেস ফাইল করেছে। মানে এগুলো সুবিচার কবে হবে, তো সেটাই এখন দেখার বিষয়। এদিকে সন্দীপ তার উকিলকে চেঞ্জ করেছে। তো এই প্রসঙ্গে আমি কিছু কথা আজকে বলবো। সেটা হচ্ছে যে সন্দীপের আগে দুটো বোধহয় বললো বসিরহাট আর রানাঘাট, ওই দুটো জায়গাতে দুটো উকিল ছিল। ঠিক আছে, এবার দুটো লয়ার ছিল, দুটো আলাদা আলাদা কেসে। তো এখন কি করলো, সবকটাকে বন্ধ করে হাইকোর্টের যিনি লয়ার আছেন, যাকে ওই সমাজসেবী ম্যাডাম মানে জোগাড় করে দিয়েছেন, তো সেই লয়ারে এখন সমস্ত কেসগুলো দেখবে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, সমাজসেবী ম্যাডাম কিছুদিন আগে ওই রিমিকে তার শ্বশুরবাড়ি দিয়ে এসেছিলেন। তো এখন রিমির কি সিচুয়েশন, কি অবস্থা, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সবাই। সোজা কথা হচ্ছে তিনি বোধহয় সবকিছু ঠিকঠাক বিচার বিবেচনা না করে ডিসিশন নিয়ে নেয়। কারণ আজকে রিমি, প্রীতম, এদেরকে যারা আমরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি, তারা কিন্তু অনেক কিছু দেখেছি। এবং আজকের যে পরিণতি, আবার রিমি সেম ইয়েতে চলে এসেছে। আবার হয়তো সে, ঈশ্বর না করুক, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসবে, আবার সে ছোট ছোট জামা কাপড় পরে ঘুরবে। আবার ওদিকে প্রীতমও দেখবো আমরা পুরনো ঈশানীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মানে টোটাল এই যে আমরা হিস্ট্রিটা জানি, এটাকে উনি না জেনে, উনি একজন মানে যেমন হয় না যে শ্বশুরবাড়িতে কোনো মেয়ে গেছে ধরুন, এখন তো আমরা আবার দুদিন ধরে তো দেখছি মোটামুটি ওনার সঙ্গে, মানে এই সমাজসেবী ম্যাডামের সঙ্গে যে সমস্ত কি বলবো নোংরা ভাষা বলা ইউটিউবাররা রয়েছেন, তো তারাও দেখছি বিভিন্ন, মানে অনেকে লাইভ করছে। কেউ বলছে আমাকে শ্বশুরবাড়িতে ঢুকতে দিচ্ছে না, আমি সিঁড়িতে বসে আছি। কেউ বলছে আমি অমুক জায়গায় বসে আছি। তো তাদেরকে হেল্প এরা করছে। ভাবা যায় এখন ওয়াইটিটা হয়ে গেছে, মানে কোনো নারী নির্যাতন কোনো কিছু বলেই এখন সোজা সবাই মানুষ ওয়াইটিতে এই মানুষগুলোর কাছে ছুটবে এবং লাইভ করে বলবে। তো যাই হোক, সম্পূর্ণ অন্য বিষয়ে চলে যাচ্ছি। তো এবারে এই ব্যাপারটা হচ্ছে, তো সে সন্দীপ এখন বললো যে আমি সমস্ত লয়ারকে বন্ধ করে দিয়ে আমি একজনকে রেখেছি। হ্যাঁ, অবশ্যই একজনকে রেখেছে, খুব ভালো কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা কেস ধরুন একজন শুরু থেকে হ্যান্ডেল করছেন, আর একটা কেস মানে তারা সেই কোর্টে অনেকটা বেশি সেটাতে কি হচ্ছে না হচ্ছে, কেসটার কি ইমপ্রুভমেন্ট হচ্ছে। কারণ নর্মালি কোর্ট কেসে কি হয়, এই ধরনের কেসে বা সন্দীপের যে কেসটা হয়েছে, প্রতি মাসে না হলেও 2-3 মাস অন্তর অন্তর বোধহয় ডেট পড়ে। তো এখন সেক্ষেত্রে এখন হাইকোর্টে যিনি লয়ার, আমরা তো ঠিকঠাক জানি না, তবে তিনি হয়তো কলকাতার আশপাশেই থাকেন। তো তিনি আবার সন্দীপের সঙ্গে যোগাযোগ করা, বা তিনি ওই দুটো কেস সম্পর্কে খোঁজ খবর রাখা, সেখানে গিয়ে সেটাকে হ্যান্ডেল করা, বা তিনি নিজে করবেন নাকি তিনি তার কোনো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাবেন, মানে ব্যাপারটা সে একই হয়ে যাচ্ছে। যাই হোক, সন্দীপ এখন প্রচণ্ডভাবে সেই সমাজসেবী ম্যাডামের উপর মানে খুব ভরসা করে আছে, যাতে কৃষাণু যেন তার কাছেই থাকে, টিনার কাছে না যায়। এদিকে টিনাকেও আমরা দেখছি যে সে হাইকোর্টে কেস ফাইল করে ফেলেছে, এবং হাইকোর্টে মানে সন্দীপ যত না হাইকোর্ট দেখিয়েছে, টিনা একদম প্রতিটা মানে সিঁড়ি অলি গলি কানাচে হাইকোর্ট দেখালো, এবং সেখানে গিয়ে পোজ দিয়ে ছবিও তুললো। ভাবা যায় হাইকোর্টে গিয়ে লোকে পোজ দিয়ে ছবি তুলছে। হ্যাঁ, মানে এইটা ভাবাটা ভাবুন, মানে কতটা, মানে কি বলবো, সত্যি ব্লগাররা পারে না এমন কোনো কাজ নেই। ব্লগাররা সব পারে। ব্লগাররা ওপেনলি আমরা যে যে জিনিসগুলো দেখছি, এই যে আমাদের ওয়াইটিতে ধরুন এই এত নমুনা রয়েছে, ঠিক আছে, ম্যান্ডি স্যান্ডি ধরুন, এরা ধরুন,
তারপরে আরো অনেকে রয়েছে, রিমি প্রীতম ধরুন। তো এরা প্রত্যেকে যদি মানে এদের এই কর্মকাণ্ড নিয়ে বলছি, ধরুন একটা যেমন ফ্যাশন শো হয় সেরকমই একটা করা হলো, যে কে কত কেচ্ছা ফ্যামিলির কেচ্ছা বাইরে আনতে পারে। এরা পরপর মানে ফার্স্ট পজিশনের জন্য আমি দৃঢ় মানে বিশ্বাস, ফার্স্ট পজিশনের জন্য প্রত্যেকের তুলকালাম লেগে যাবে, কারণ এরা এতটাই সুন্দরভাবে মানে ধরুন এই জিনিসগুলোকে প্রেজেন্ট করছে। কারণ দেখুন, ফ্যামিলি কেচ্ছা, আপনার বাড়ি ফ্যামিলি কেচ্ছা বা আমার বাড়ি ফ্যামিলি কেচ্ছা, আমি যদি ধরুন ক্যামেরা অন করে বলতে বসি, আমি কিন্তু অতটা ঠিকভাবে বলতে পারবো না। আমার কোথাও একটা লজ্জা সংকোচ বোধ হবে, কোথাও একটা মনে হবে যা আমার যদি কেউ চেনাশোনা শুনে নেয়, এই তাহলে আমি বাইরে বেরোবো কি করে, এই তাহলে আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে। এদের কিন্তু সেসব চিন্তা করতে হয় না। এরা জাস্ট যা কিছু হয় সমস্ত কিছু এরা ওপেনলি সোশ্যাল মিডিয়ায় বলতে বসে পড়ে। এটাই হচ্ছে এদের সব থেকে বড় বিশেষত্ব। এটা নর্মাল যারা মানুষ, নর্মাল যারা আমরা ভিউয়ার্সরা আছি, আমরা কিন্তু কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারবো না। আমরা তো উল্টে সেই জিনিসগুলো হলে লুকোবো, কিন্তু এরা লুকোয় না। এরা ওপেনলি সোশ্যাল মিডিয়াতে এসে সমস্ত জিনিসটাকে খুব সুন্দরভাবে বিচার বিবেচনা করে আমাদের সামনে তুলে ধরে। এবং দেখুন, তুলে ধরার মধ্যেও কিন্তু একটা আপনার মানে কি বলবো, একটা কোয়ালিটি থাকতে হবে। আপনি যদি একবারে হরহর করে সব বলে দেন তাহলে কিন্তু হবে না। আজকে কিছুটা বললেন, কালকে কিছুটা বললেন, পরশু কিছুটা বললেন। আজকে যেমন সন্দীপ একবার বলেছিল, ওর ভিডিও নিয়ে যখন সমস্ত পুরো ভিডিওটা কেউ তুলে দিচ্ছিল বা পার্টিকুলার কিছুটা অংশ তুলে বললো, আমি আমার ওই পার্টিকুলার কিছুটা অংশ মানে আমার কেচ্ছার যে অংশটা, আমি সেটা শুরুতে শোনাবো না মাঝখানে শোনাবো না শেষে শোনাবো, সেটা সম্পূর্ণ আমি ঠিক করি, আমার ব্যাপার, আমার এইটুকু টাইমের মধ্যে শোনাবো, ঠিক আছে? ব্যাপারটা সেরকম। এদের নাকি শুধু সন্দীপ, টিনা, আরো অনেকে আছে, আমরা তো দেখলাম ম্যান্ডি স্যান্ডি থেকে আরো অনেকে, এরা প্রত্যেকে ধরুন একটা কেচ্ছা হলো বা কিছু হলো, সেটাকেও সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। কোনো কেচ্ছা বা সেটা যদি আমি বলতে বসে পড়ি তাহলে হবে না, আমাকে সেটা সুন্দরভাবে মোড়কে কিছুটা সাসপেন্স রাখতে হবে, সমস্ত কিছু করে কিন্তু সেটা আমাদেরকে অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে, তবেই কিন্তু অডিয়েন্সের সেটা শুনতে ভালো লাগবে। নর্মাল যদি কেউ কেচ্ছা বলে, ধরুন কিছু হচ্ছে না, যদিও অন্যের ফ্যামিলি কেচ্ছা ধরুন শুনতে ভালোই লাগে, ফ্যামিলি কেচ্ছা শুনতে যতটা ভালো লাগবে, একটা ধরুন নর্মাল কেউ সারাদিন খেটে খুঁটে ব্লগ করছে তার ব্লগ দেখতে অত ভালো লাগবে না, এটাই তো নিয়ম না? তো সেই জন্য ফ্যামিলি কেচ্ছাটাকে একদম পুরো, এখন তো অনেক সময় এমনও হয় কোনো এডিটিংয়ের দরকার, মানে ধরুন যারা ডেলি ব্লগ করে, ডেলি ব্লগের যে কষ্ট করা মানে ডেলি দেখানো সব কিছু, এগুলো তো কোনো কিছু দরকার পড়ে না, এটা কেচ্ছা হলেই হলো। এই যে আমি ভিডিওটা যখন বানাচ্ছি, কিছুক্ষণ আগে দেখলাম যে রিমি প্রীতমের মধ্যে নর্মালি ঝগড়াঝাটি হচ্ছে, তো সেখানে মানে তুলকালাম কাণ্ড, তো সেখানে দেখলাম এও লাইভ করছে ও লাইভ করছে। তো এদের ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, কেচ্ছাটাকেও সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, এটাই হচ্ছে মেন বক্তব্য। তো এখন সেটা সন্দীপের তো যেমন প্রতিটা ভিডিও প্রতিটা টাইটেলে আপনার থাকে, প্লাস টিনারও থাকছে, এবং টিনাও মাঝে মাঝে মানে সন্দীপকে যেটা ঝগড়া ধরুন ওপেনলি এরা করতে পারছে না, টিনা সন্দীপ এখন ওপেনলি ঝগড়া করতে পারছে না, মাধ্যম কাকে করেছে না আমাদের এই ওয়াইটি, এই ইউটিউবটাকে মাধ্যম করে ওরা কিছু জিনিস সন্দীপ করছে, কিছু জিনিস টিনা করছে। এবারে এখন এমন ব্যাপারটা হয়ে গেছে, একটা বাচ্চাকে ঘিরে মানে কৃষাণুকে ঘিরে পুরো কি বলবো টানাটানি শুরু হয়ে গেছে। আচ্ছা, এ প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আগের দিন টিনার বাড়িতে সম্ভবত বোধহয় ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না বা কিছু ছিল না, তো সেটা নিয়ে দেখলাম প্রচুর ভিডিওস হয়েছে যে কৃষাণুর জন্য টিনার বাড়ি ঠিক নয়, টিনার বাড়িতে গেলে অসুবিধা হবে, কারেন্ট থাকে না, অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, অমুক তমুক, এগুলো অনেক কিছু। দেখুন, আমি কিন্তু সত্যি কথা না তো সন্দীপের ফলে না তো টিনার ফলে, আমার একটাই কথা, বাচ্চাদের ছোট থেকে যেরকম অভ্যেস বাচ্চাটা মানুষ হবে সেরকম। তবে একটা জিনিস কিন্তু ঠিকই, আজকে কিন্তু সন্দীপের বাড়িতে কৃষাণু যেভাবে যত্নে আছে, টিনার বাড়িতে গেলে কিন্তু সেই যত্নে কৃষাণু কোনোদিন থাকতে পারবে না, এবং সেই স্বচ্ছন্দ বোধটাও পাবে না। হ্যাঁ, অবশ্যই ও টিনাকে পাবে মা হিসেবে, মা তো সব থেকে বড় জিনিস, মা হিসেবে অবশ্যই টিনাকে পাবে, কিন্তু আজকে সন্দীপের সাথে বা ওর দাদু ঠাকুমার সাথে ও যেরকম ভালো আছে, মানে এরা কিন্তু প্রতিটা পদক্ষেপে মানে শিলাদেবী ধরুন খাওয়াচ্ছে, তারপর সন্দীপকেও আমরা দেখি, তো মানে সে যতই ছেলেকে দেখাক বেশি করে, কিন্তু আলটিমেটলি কিন্তু যথেষ্ট যত্নে কিন্তু কৃষাণু আজকে মানুষ হচ্ছে। মানে কৃষাণু সন্দীপ বলুন ওদের ফ্যামিলির ওপর পুরো রাজ করছে, মানে ওদের মনিকোটা একদম পুরো এতটাই ভালোবাসে। কিন্তু অপরপক্ষে যদি আমরা টিনার বাড়ির লোকে দেখি, এতদিন কিন্তু তারাও কিন্তু মেয়েকে সাপোর্ট করে গেছেন, মেয়ের নোংরামো, মেয়ের পরকীয়া, এগুলোকে সাপোর্ট করে গেছেন, এবং এগুলোকে সাপোর্ট করেই কিন্তু তারা যে ছেলেটাকে টিনা ভুলে গেল, সেটা কিন্তু তারা একবারও আর মানে কি বলবো মনে করছেন না। এবারে শেষে কিছু কথা বলি। দেখুন, টিনা সন্দীপ এই যে ব্যাপারগুলো এখন এত বড় একটা
এত সুন্দর, দুজনের সুন্দর সুন্দর কাপল ছিল, এত সুন্দর মজার ডান্স করতো, আমাদের এত ভালো লাগতো, মানে জাস্ট ভাবতে পারিনি আজকের দিনটাও কোনোদিন আমাদের দেখতে হবে। এ প্রসঙ্গে আমি একটাই কথা বলবো, যারা এদের পাশে রয়েছেন ওয়াইটি থেকে, যারা এদের পাশে রয়েছেন, পাতানো দিদি তো সবসময় আছেন, তবে আরও যারা রয়েছেন সন্দীপ এবং টিনা দুজনকেই না একটুখানি আমরা যদি এই পরামর্শটা দিই আরও একবার ভেবে দেখার জন্য, কারণ এগুলোর কোনো শেষ নেই। আজকে সন্দীপ 4টে কেস করবে, টিনা 6টা করবে, মানে এরকম জায়গায় চলে গেছে। এদের এখন এই কেস করবে তো জবাব হিসেবে আরেকটা কেস আসবে। এখন কোর্ট কেস হয়ে গেলে কি হয়, এত কোর্ট কেস, তাও আবার হাইকোর্টে, মানে আমরা ভালোই বুঝতে পারছি যে এদের কি পরিমাণ টাকা পয়সা খরচ হচ্ছে। যদিও এদের কাছে টাকা পয়সার অভাব নেই, ওয়াইটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু তবুও মানুষের শুধু টাকা পয়সা তো নয়, মানুষের এনার্জি ওয়েস্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আমরা দেখছি, ভালো লাগছে না, প্লাস একটা বাচ্চা রয়েছে এর সঙ্গে জড়িত। তা এই টোটাল জিনিসগুলোকে একটা যদি মানে আলোচনার মাধ্যমে যদি সেটা যিনি একটা মানে সুষ্ঠু সমাধানে আসা যায়। আচ্ছা, পাতানো দিদি, সন্দীপের পাতানো দিদি বলছে সন্দীপ আর কোনোদিন টিনাকে মেনে নেবে না, মানে টিনাকে যদি সন্দীপ না মেনে নেয় তাহলে উনি সব থেকে বেশি খুশি হবেন, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তো কেন এরকম মনে হচ্ছে? সে তো নাকি তার মানে কিষাণুকে প্রচন্ড ভালোবাসে, তাহলে কিষাণুকে যখন অত ভালোবাসে, ও কি চায় না যে টিনা সন্দীপ মানে কিষাণুর মা বাবা এক হোক? এবং সেই চেষ্টা তো আমার মনে হয় ওনারও করা উচিত। উনি তো দিদি, উনি তো ভাইকে রক্ষা করতে এসেছেন। আমি এ প্রসঙ্গে একবারও বলছি না যে টিনার কোনো দোষ নেই, টিনা একদম নির্দোষ, না, টিনার যথেষ্ট দোষ আছে, কারণ ওর যেরকম অ্যাটিটিউড হয়ে গেছে, ওর যেরকম বডি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, সত্যি কথা ওকে এখন লেডি গুন্ডা টাইপের লাগে। কিন্তু তারপরেও একটা জিনিস তো ভেবে দেখতে হবে, আজকে যদি কোনো কারণে টিনা সন্দীপ এক হয়ে যায়, আজকে কিষাণুর সব থেকে ভালো হবে, ভবিষ্যতে গিয়ে কিষাণু খুব সুন্দরভাবে মানুষ হতে পারবে এবং সমাজে মাথা তুলে বাঁচতে পারবে। ইয়েস, এই কথাটা আমি এই কারণে বললাম, আমাদের সমাজটা না এখন হচ্ছে না তো বদলায়নি। আজকে যদি কিষাণুর মা যদি ফিরে না আসে, কিষাণু যখন বড় হবে এই ভিডিওগুলো দেখবে, আজকে ওর বাবা যেমন করছে সেই ভিডিওগুলো দেখবে, ওর মা কি করছে সেই ভিডিওগুলো দেখবে, তখন ওই শিশু মনটার ওপর কি পরিমাণ, মানে এখন তো ছোট ছোট বাচ্চাদের হাতেই মোবাইল, তো কি পরিমাণ এফেক্ট হবে বলুন তো। তো এই সব কিছু মানে শেষ একটাই হতে পারে, সেটা হচ্ছে টিনা সন্দীপ এক হয়ে গিয়ে। আমার মনে হয় টিনা সন্দীপ এক হয়ে গিয়ে কিন্তু আমাদেরকে অনেক সুন্দর জিনিসও আরও দেখাতে পারে। যে ভুল ভ্রান্তি যেগুলো হয়েছে, যে পাপ টিনা করেছে, সমস্ত কিছু ভুলে আমার মনে হয় টিনারও অবশ্যই নিজে থেকে ক্ষমা চেয়ে সন্দীপের এই করার, কারণ সে যেটা করেছে সেটা যথেষ্ট একটা নোংরা কাজ করেছে, এবং তারপর যে এফেক্টটা মানে সন্দীপের নামে মিথ্যামিথ্যি দোষ দেওয়া বা এগুলো যে করেছে আর কি, যাতে টিনাকে মানে টিনার ওপর কোনো রকম আঙুলটা না ওঠে, সন্দীপের ওপর আঙুলটা ওঠেই আর কি। কারণ কারো বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, এটা শুনতে মানুষ যতটা পছন্দ করবেন, আজকে যদি টিনার দোষটা মানুষ দেখায় অতটা মানুষ পছন্দ করবেন না, এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এদিকে তো অবশ্যই নজর থাকবে। এখন অবশ্যই মানে সন্দীপ গেছে হাইকোর্ট, টিনাও চলে গেল হাইকোর্ট, পরবর্তীকালে হয়তো এটা সুপ্রিম কোর্ট অব্দিও পৌঁছে যেতে পারে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেখানেই যা এদের যেন এক হয়ে যায়। আরেকটা জিনিস আমি এর প্রসঙ্গে আপনাদের সকলকে সুখবর দেবো, সেটা হচ্ছে সন্দীপও যেমন হাইকোর্টে গেছে, এই কেসটা করেছে, মানে এই কিষাণুর কাস্টাডি, টিনাও গিয়ে যেমন কিছু একটা তো কেস করেছে। হাইকোর্ট কিন্তু বা যে কোনো কোর্টই কিন্তু সব থেকে আগে যেটা চাইবে সেটা হচ্ছে যাতে টিনা সন্দীপ এক হয়ে যায়, এবং এদের জন্য আমার যেটা মনে হয় হয়তো মিডিয়েশনও অ্যারেঞ্জ হতে পারে, সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন অবশ্যই হয়। কোর্টের বা প্রশাসনের ডিউটি কিন্তু একটা সংসারকে সুন্দরভাবে জুড়ে দেওয়া, সেটাকে কোনোভাবেই ভেঙে দেওয়া নয়। আজকে কৃষাণুকে কে পাবে সেটা যেমন তারা ঠিক করতে পারেন, ঠিক তেমনভাবে এরা দুজন যাতে এক থাকে সেটাও ঠিক করবে, সে পাতানো দিদি বা দালাল দিদি যাই করুক না কেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেটাই যেন হয়। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবে।